ভগবত গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। তার গ্রহণের বাদটি ভগবত গীতার দশম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম দাম পবিত্রম পরমম ভগবান পুরুষম শাশ্বতম দিব্যমাদিদেব মজম বিবম আহুস্তামৃষয় সর্বে দেবর্ষি নারদস্ততা অসিত দেবলো বেশ স্বয়ং চৈব ব্রবিষ্যিমে সর্বমেতদৃতম মেনে জন্মাম বদসি কেশব ন হি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবা ন দানবাহ। অর্জুন বললেন, তুমি পরমেশ্বর ভগবান, পরম দাম, পরম পবিত্র ও পরম ব্রহ্ম। তুমি শাশ্বত, দিব্য, আদি পুরুষ, অজ ও বিভ। নারদ, অসিত, দেবল, ব্যাস আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করছি। হে ভগবান, দেব অথবা দানব কেউ তোমার এই তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরমেশ্বর ভগবানের কাছে ভগবত গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম। পরম দাম কথাটির অর্থ তিনি সবকিছুর পরম আশ্রয় বা পরম দাম। পবিত্র অর্থে তিনি বিশুদ্ধ, অর্থাৎ জড় জগতের কোন রকম কুলস তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ তিনি পরম ভোক্তা। শাশ্বতম অর্থে সনাতন, দিব্যম অর্থে অপ্রাকৃত, আদিদেবম অর্থে আদিপুরুষ ভগবান, অজম অর্থে জন্মরহিত এবং বিভুম শব্দটির অর্থ মহত্তম। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন তাই তিনি তাকে খুশামত করার জন্য এইসব কথা বলেছেন, কিন্তু ভগবত গীতার পাঠকের মন থেকে সেই সংশয় দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, ব্যাসাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের সমস্ত আচার্যরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন যে তার মুখ নিঃসৃত প্রতিটি কথাকে তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেছেন। সর্বমেতদ ঋদ্ধম মানে তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরো বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে। হরে কৃষ্ণ প্রভু। এখান থেকে বলি, বলেন। এখানে ভগবত এখানে বলছে যে ভগবত গীতার মানে উপলব্ধি করতে হলে প্রথমে আমাদের দেখতে হবে যে অর্জুন কিভাবে তা উপলব্ধি করেছিলেন। অর্জুন বলছেন যে পরমেশ্বর শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তিনি পরম দাম, পরম পবিত্র, তিনি হচ্ছেন সবকিছু। এমনকি মহান ঋষিরাও ভগবানের এই মানে ভগবানের এই তত্ত্বকে প্রতিপন্ন করেছেন। যে আবার ভগবান নিজে অর্জুনকে বলেছেন যে ভগবানই হচ্ছে সবকিছু। আর ভগবান যে অর্জুনকে সবকিছু বলেছেন, অর্জুন তা মানে সম্পূর্ণ রূপে সত্য বলে গ্রহণ করেছেন। আর ভগবানের এই যে তত্ত্ব তা দেবতা অথবা দানব কেউ গ্রহণ করতে পারে না, শুধু যারা ভগবানের ভক্ত তারা এই ভগবানের তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তারপরে বলছে যে ভগবানের কাছে যে অর্জুন যে ভগবানের কাছে এই গীতা শুনেছেন তা থেকে তিনি ভগবানের কাছ থেকে এই গীতার মর্ম শোনার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকার করেছেন এবং আরো বলছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ব্রহ্ম। আবার পরমেশ্বর প্রভু পারি না